হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনার মাঝে একটা নতুন এয়ারড্রপ শেয়ার করব এবং এই এয়ারড্রপটার প্রথমত কিছু ডিটেলস বলে নেই যে প্রজেক্টটা কীরকম বা ভালো নাকি, ফোকাস দিয়ে কাজ করবে নাকি এবং কীরকম প্রফিট এখান থেকে আশা করা যায়। প্রথমত ওগুলো নিয়ে বিস্তারিত বলি, তারপর এখানে কীভাবে কী করবেন ওইটা বলি। ওকে, তো এই প্রজেক্টটার নাম হচ্ছে লিড ভিএম এবং এটা হচ্ছে লাইট কয়েন আছে না, ওইটা আমি আপনাদেরকে দেখাই যে লাইট কয়েন, এই লাইট কয়েনের নিজস্ব প্রজেক্ট এবং এই লাইট কয়েন কিন্তু আজকে কালকের প্রজেক্ট না। এটা মেবি হচ্ছে 2011 সালে মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে। বিটিসি লঞ্চ হওয়ার 2 বা 3 বছর পরেই এই লাইট কয়েন মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে, যেটার এফবিডি 4.69 বিলিয়ন এবং পার টোকেনে মূলত জানেনি, মানে বলতে পারেন যে ক্রিপ্টোর একটা টপ ক্যাটাগরি প্রজেক্ট, যেমন হচ্ছে বিএনবি, সোল, তারপরে পলিগন, এই যেই টোকেনগুলো আছে যেগুলো কিন্তু টপ ক্যাটাগরি। তো এই লাইট কয়েনও হচ্ছে টপ ক্যাটাগরির একটা টোকেন ক্রিপ্টোর মধ্যে। বাট এখানে তাদের কিন্তু কোনো ইকোসিস্টেম নেই। ইকোসিস্টেম মানে কি ওইটা আপনাদেরকে বোঝাই। ইকোসিস্টেম কি ওইটা আমি বোঝানোর জন্য এই ইমেজটা আর কি ব্যবহার করব। প্লাস আমি আগে হচ্ছে সংক্ষেপে বলি যে ইকোসিস্টেম মানে হচ্ছে একটা লেয়ার ওয়ান টোকেনের ভিতরে যেই যে প্রোটোকল বা যেই যে প্রজেক্টগুলো লঞ্চ হয় এগুলোই মূলত ইকোসিস্টেম। যেমন আমরা যদি ইথেরিয়ামের কথা বলি যে ইথেরিয়াম ইকোসিস্টেম, তাহলে এখানে ডিফাই এর মধ্যে, ডিফাই মানে হচ্ছে যে বিভিন্ন ডেক্স যেগুলো আছে, যেমন ইউনিসোয়েপ, ইউনিসোয়েপ কিন্তু এটা ইথেরিয়ামের মধ্যে আছে, তারপরে এভি আছে। তো এরকম আরও বিভিন্ন আর কি সোয়েপ, ডেক্স, ব্রিজের প্ল্যাটফর্ম আছে। তারপরে এআই, এআই কিছু প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে ইথেরিয়ামের মধ্যে তৈরি হয়েছে বা ইথেরিয়াম নেটওয়ার্ক ইউজ করে, এক কথা ইথেরিয়ামের ভিতরে। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত ইকোসিস্টেম। এর মধ্যে হচ্ছে ভার্চুয়াল আর্ক্রাম এরকম কিছু, তারপরে মিমি কয়েন, ইথেরিয়ামের মিমি কয়েনের মধ্যে আছে শিপ, পেপে, ফোলকি ইত্যাদি ইত্যাদি। তারপরে লেয়ার টু এর মধ্যে তো হিউজ হিউজ প্রজেক্ট আছে, ওপি, আরবিটিএম। তো বলতে পারেন একটা নেটওয়ার্কের উপরে বা একটা নেটওয়ার্কের ভিত্তিতে যেই প্রজেক্টগুলো লঞ্চ হয় ওগুলোই হচ্ছে মূলত ইকোসিস্টেম। এবং যে নেটওয়ার্ক বা ক্রিপ্টো টোকেনের মাধ্যমে লঞ্চ হয় ওই টোকেনটা হচ্ছে লেয়ার ওয়ানের টোকেন থাকে, মানে এটা হচ্ছে মেইন টোকেন থাকে। ওকে, ওটাকে বলে লেয়ার ওয়ান। আর ইকোসিস্টেমের ভিতরের যে প্রজেক্টগুলো ওগুলোকে বলে লেয়ার টু, মানে লেয়ার ওয়ানকে ব্যবহার করে ওগুলো বিল্ড হয়েছে, যার কারণে ওগুলোর নাম হচ্ছে লেয়ার টু। তো আশা করি বুঝাইতে পারছি, একটু শিক্ষণীয় বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এই যে লাইট কয়েন প্রজেক্টটা আছে এটা কিন্তু লেয়ার ওয়ানের প্রজেক্ট এবং মজার বিষয় হইতেছে 2011 সালে এটা মার্কেটের মধ্যে আইছে, বাট এখনও কিন্তু তাদের কোনো ইকোসিস্টেম নাই। মানে লাইট কয়েন জাস্ট আপনি হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন, সেন্ড রিসিভ করতে পারবেন, জাস্ট এইটাই। এটার ভিতরে কোনো নেটওয়ার্ক নাই, কোনো প্রোটোকল নাই, কোনো এটার নেটওয়ার্ক যে ইউজ করবে এমন কোনো প্রজেক্ট নাই। কারণ কি, তারা এখনও বিল্ড আপ করে নাই। তবে এখন তারা এই 2026 সালে এসে এই লিড ভিএম যে প্রজেক্ট আছে বা প্রোটোকল আছে এটার মাধ্যমে তারা লাইট কয়েনের একটা ইকোসিস্টেম লঞ্চ করবে, যেখানে এই যে এই ইমেজের মধ্যে বলা আছে যেখানে হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টস মানে আরও বিভিন্ন টোকেন লঞ্চ হবে। আমরা যেরকম বিভিন্ন এয়ারড্রপ পাই না, এয়ারড্রপের টোকেনগুলো কিন্তু আমরা হচ্ছে ইথেরিয়ামের মধ্যে পাই বা বেস নেটওয়ার্কের মধ্যে পাই বা হচ্ছে বিএনবি চেনের মধ্যে পাই। যেমন আমাদের এয়ারড্রপ ক্লেম করতে গেলে বিএনবি ফি লাগে, ইথেরিয়াম ফি লাগে, তো ওগুলো হচ্ছে ওই নেটওয়ার্কের আন্ডারে। তো এরকমই লাইট কয়েন নেটওয়ার্ক ইউজ করে পরবর্তীতে যে প্রজেক্টগুলো আসবে ওগুলো যখন এয়ারড্রপ দেবে তখন আমাদের এই লাইট কয়েনটা লাগবে। ওগুলোই হচ্ছে মূলত স্মার্ট কন্ট্রাক্টস, মানে আরও বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন প্ল্যাটফর্ম আর কি বিল্ড আপ হবে। তারপর হচ্ছে ডিফাই, ডিফাই মানে হইতেছে আপনার ডেক্স প্ল্যাটফর্ম যেগুলো, যেমন হচ্ছে সোয়েপ, তারপরে ব্রিজে যে সকল প্ল্যাটফর্ম আছে ইত্যাদি ইত্যাদি। তারপরে এনএফটি, এনএফটি হইতেছে আপনার ওই এনএফটি মানে তো আপনারা বুঝেনি, নন ফাঞ্জুয়েবল টোকেন্স, যেগুলো হচ্ছে আমাদের অন্য চেনের মধ্যে আছে বাট লাইট কয়েনের মধ্যে নাই। কারণ লাইট কয়েন শুধুমাত্র পেমেন্টের জন্য ইউজ করা হয়তো, অন্য কোনো কিছুই আর কি আগে ছিল না, বাট এখন তারা বিল্ড আপ করতে আসে। এরপরে রফাই আছে, মানে ওই আমরা হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেমে অনলাইনে আর কি লোন যেটা বলে আর কি রিপে, বড়ো ইত্যাদি এগুলো করতে পারবো। সো এগুলো লাইভ হবে এই লিড বিএম এর মাধ্যমে। তো এখন তারা হচ্ছে একটা টেস্টনেট লঞ্চ করছে, কারণ যেরকমটা জানেন মেইন নেট লঞ্চ করার আগে বা প্রজেক্টটা পুরোপুরি মার্কেটের মধ্যে আসার আগে ওটাকে টেস্ট করতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো এই ক্ষেত্রে টেস্টনেটটা লাইভ করছে এবং এটার জন্য তারা কিন্তু একটা কনফার্ম রিওয়ার্ড রাখছে। এখানে তাদের এফএকিউ এর একটা লিঙ্ক আছে আমার কাছে, এখানে যদি যাই তাহলে এখানে রিওয়ার্ডের বিষয়ে তারা কনফার্ম করছে। তো এই এফএকিউ পেজের মধ্যে আসার পর এখানে দেখবেন যে একটা কোশ্চেন আছে যে হাউ ক্যান আই গেট লিড ভিএম, মানে লিড ভিএম যেটা আছে তাদের টোকেনের নাম হচ্ছে লিড ভিএম। হ্যাঁ, এটা হচ্ছে তাদের টোকেনের নাম। তো এটা কিভাবে আমরা পাবো বা আর্ন করবো, এটার অ্যান্সারে তারা বলছে যে লিড ভিএম উইল বি অ্যাভেলেবেল আফটার দ্য টোকেন জেনারেশন ইভেন্ট টিজিই, মানে যখন লিস্ট হবে। ওয়ে টু পার্টিসিপেট, ফলো লিড ভিএম, তাদের টুইটারটাকে ফলো করতে বলতেছে। ফর আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম, মানে বিভিন্ন যে সকল প্রোগ্রাম থাকবে ওগুলোর জন্য। তারপর হচ্ছে পার্টিসিপেট ইন টেস্টনেট অ্যাক্টিভিটি, এই যে পার্টিসিপেট ইন টেস্টনেট অ্যাক্টিভিটি মানে টেস্টনেটের মধ্যে অ্যাক্টিভিটি করার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে এয়ারড্রপ পাইতে পারি, যেটা তারাই কিন্তু এখানে কনফার্ম করছে। এরপরে জয়েন্ট কমিউনিটি ক্যাম্পেইন আরও যেগুলো আছে ইত্যাদি ইত্যাদি। তো দেখেন আমি আপনাদেরকে প্রজেক্টের বিষয়ে বলছি, এখন কথা হইতেছে প্রজেক্টটা কীরকম। এক কথায় প্রজেক্টটা খুবই ভালো, কারণ ভাই লাইট কয়েন যেটা হচ্ছে টপ ক্যাটাগরির একটা প্রজেক্ট, তাদের একটা প্রোটোকল যেটা লঞ্চই করবে লিড ভিএম। তো এখন বর্তমান মার্কেট অনুযায়ী আমার মতে এর থেকে ভালো প্রজেক্ট নাই।
কিছুদিন আগে মাত্র লঞ্চ হয়েছে, মার্চের 15 তারিখে, বেশি দিন হয় নাই, 3 দিনের মতন হয়েছে। সো সময় লাগবে এটা আসতে আসতে। বাকি এতদিন আপনারা অ্যাক্টিভিটি করতে থাকেন, কাজ খুবই সিম্পল। কীভাবে কী করবেন এখন বিস্তারিত ওইটা বলা যাক, প্রজেক্টের বিষয়ে অনেক বলছি। ওকে, তো আপনারা হচ্ছে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এয়ারড্রপের লিঙ্কটা পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স থেকে এয়ারড্রপ লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। এখানে অনেক যাবতীয় অনেক কিছু বলা আছে, এগুলো হচ্ছে আপনাদের মানে বোঝানোর ক্ষেত্রে আর কি, যে কীভাবে কী ইত্যাদি ইত্যাদি। সো এগুলো তো আমি বলেই দিছি, এগুলো কিছু করা লাগবে না। এই যে নিচে লিঙ্ক দেওয়া আছে গো টু, এই লিঙ্ক যেটা আছে এটা আপনারা কপি করে কিউই বা মাইসেসের মধ্যে গিয়ে ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসবে, যেখানে আমাদের প্রথমত ওয়ালেটটা কানেক্ট করতে হবে। যে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। আর নেটওয়ার্ক যেটা আছে এটা অ্যাড করে নেন। অ্যাড করার পরে গেট ZKRTC এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন, কারণ আমাদের ফসেটটা ক্লেম করতে হবে। কাজই হইতেছে টেস্টনেটের মধ্যে ফসেট ক্লেম করে ওইটা দিয়ে তাদের যেই ইকোসিস্টেম মানে অন্যান্য প্রজেক্টগুলো আছে, প্রোটোকলগুলো আছে, ওগুলো ইউজ করা। ওকে, সো এখানে নিয়ে আসবে। এখানে ক্লিক করলে নিচে দেখবেন যে ফসেট ক্লেমের অপশন। প্রথমত এখানে কানেক্টের অপশন পাবেন। এই যে এখানে যে রিভিউ অপশনটা আছে না, এই যে এই পাশে যে রিভিউ অপশন, এখানে ক্লিক করলে কানেক্ট অপশন পাবেন। আমি ডিসকানেক্ট করে দেখাই। এই যে ডিসকানেক্ট করা যায় এখানে। তো এখানে যে কানেক্ট ওয়ালেট অপশন পাবেন, ক্লিক করে মেটামাস্কটা আপনারা কানেক্ট করে নিন। মেটামাস্ক বা যে এক্সটেনশন ব্রাউজার আপনারা ইউজ করেন ওইটা এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে যে অ্যাড্রেস আছে ওইটা কপি করে এই জায়গার মধ্যে দিয়ে রিকোয়েস্টের মধ্যে ক্লিক করে দেবেন। একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ভেরিফাই করে আবার রিকোয়েস্টের মধ্যে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদেরকে ফসেটটা দিয়ে দেবে। তো এই যে আমার কিন্তু ফসেট এটা তাটা দিয়ে দিচ্ছে। তো এরকমভাবে ডেইলি মেবি আপনারা একবার বা 2-3বারের মতো নিতে পারবেন এরকম। হ্যাঁ, সো এখান থেকে আমাদের যে ফসেট আছে ওটা ক্লেম করা ডান। এখন আমাদের কাজ হইতে আছে, এখানে আমাদের অ্যাক্টিভিটি করতে হবে। তো প্রথম অ্যাক্টিভিটি এই যে এখানে আছে ব্রিজ অপশন আছে, এখানে একটা সিম্পল অ্যামাউন্ট দিয়ে দেন। আর এই যে ZKRTC আছে আমাদের কাছে। সো এটা হচ্ছে আমি আমার কাছে 0.04 অ্যামাউন্ট আছে। ওকে, তো আমি এখানে 0.001 দিয়ে দিই, খুবই কম করে দেন, যেহেতু আমাদের এখানে ফসেটটা খুবই কম করে দিতেছে। তো এখন রিভিউর মধ্যে ক্লিক করে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে, আবার এই ব্রিজের মধ্যে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা ওয়ালেট থেকে কনফার্মেশনটা দিয়ে এটা কনফার্ম করে দিব। তো এই যে এটা পেন্ডিংয়ে চলে গেছে, একটু পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা হয়ে নেই। তো এরকমভাবে আপনারা ব্রিজ করবেন, প্লাস আবার এখানে আসবেন আগের সাইটের মধ্যে। এখানে আসার পরে এই যে একটু নিচের দিকে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে অনেকগুলো ইকোসিস্টেমের প্ল্যাটফর্ম আছে। এই যে এগুলা ইকোসিস্টেম, এক্সপ্লোর দ্য ইকোসিস্টেম। এখানে হচ্ছে ওই যে বললাম না ইকোসিস্টেম মানে কি, ইকোসিস্টেম মানে হচ্ছে একটা লেয়ার 1-এর প্রজেক্ট বা ওইটার নেটওয়ার্ক ইউজ করে অন্য যেই সকল প্রজেক্টগুলো লঞ্চ হবে বা বিল্ড আপ হবে ওগুলোই মূলত ইকোসিস্টেম। তো এই যে এলটিসির উপরে এখানে হচ্ছে দেখতে পারতেছেন লাইট ফরেজ নামের একটা প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে। তারপরে মিডাস প্রেডিক্ট নামের একটা প্রেডিকশন মার্কেট লঞ্চ হয়েছে। তারপরে ডেপিট নামের হচ্ছে এখানে এটা কি, এটা হচ্ছে কোডিং প্ল্যাটফর্ম ডেপিট। তারপরে অমনি ফার্ম নামের একটা লঞ্চপ্যাড প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে। তারপরে এআই প্ল্যাটফর্ম আছে একটা, অটো ইনসেন্টিভ। এগুলো আর কি এই লাইট কয়েনের উপরে বিল্ড আপ হয় পরবর্তীতে, যেগুলো আপাতত টেস্টিং পারপাসে আছে। তো প্রথম যেটা আছে এক্সপ্লোরার, এটা কোনো কাজের না। এটা হচ্ছে আপনার এই ট্রানজ্যাকশন ইত্যাদি দেখতে পারবেন, যেটা সব চেনেরই থাকে। তো এটা কোনো কাজের না। কাজের আমাদের হচ্ছে এই লেস্টার ল্যাবস, এখানে যাবেন। তো এখানে আসার পরে যে লঞ্চ অ্যাপ, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেন। এই যে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আচ্ছা, যে আমার অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, যেহেতু আমার আগে থেকে আসিল। তো একটা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এখানে আমাদের টোকেন ক্রিয়েট করতে হবে, কারণ এই যে এখানে বলছে যে আমরা ওই টোকেন মিন করতে পারবো। তারপরে এখানে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্ম আর কি, এগুলো আপনারা একটু দেখে নিয়েন, কারণ সব কিছু দেখাইতে গেলে অনেক ঝামেলা। আর এখানে গুতাগুতি করলে যে আমার লস হবে তা না, কারণ যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি অ্যাক্টিভিটি হবে। তো এখানে যেমন একটা টোকেন ক্রিয়েট করতে হবে, টোকেনের নাম দিলাম আমি টোকেন, দেন এখানে সিম্বল এখানে দিই TC, তারপরে সাপ্লাই এখানে আন্দাজে একটা দিয়ে দিবেন। তারপরে ডিসক্লেমার যা আছে থাক, এখানে একটা লোগো দিতে হবে। লোগো না দিলেও চলবে, আমি আপাতত নেক্সটের মধ্যে ক্লিক করে দিই। তারপরে এখান থেকে আবার নেক্সট চাইলে এগুলো একটু সেট আপ করতে পারেন। তারপরে ডিপ্লয়ের মধ্যে ক্লিক করে দিই। তারপরে আমার জাস্ট কনফার্মেশন দিবে, তাহলে আমার হচ্ছে এখানে টোকেনটা ক্রিয়েট করা হয়ে যাবে। এই যে ডান, একটু সময় লাগবে, যে ডান হয়ে গেছে আমার টোকেন ক্রিয়েট করা ডান। এই যে টোকেন নামই হচ্ছে টোকেন, এত পরিমাণে সাপ্লাই এগুলো। তো এরপরে এগুলো একটু আর কি গুতে দেখেন যে কোনগুলো কি। তারপরে ড্যাপসের এখানে ক্লিক করলে মেন্টাল লকার এগুলো আপনার চেক করে দেখেন। হ্যাঁ, মানে যেখানে অ্যাক্টিভিটি করা যাবে ওখানে অ্যাক্টিভিটি করবেন। তো এই ছিল প্ল্যাটফর্মটা। এরপর হচ্ছে মাইডাস প্রেডিক্ট, এটা হচ্ছে একটা প্রেডিকশন মার্কেট, মানে জুয়া খেলা প্ল্যাটফর্ম আর কি। বাট এখানে যেহেতু আমরা ফসেট দিয়ে করবো, কোনো প্যারা নাই। এখানে আসার পরে এখানে আসার পরে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার অলরেডি এখানে কানেক্ট করা আছে। তো কানেক্ট করার পরে নিচের দিকে যাওয়ার পরে আচ্ছা, এই যে এখানে ফসেট অপশন পাবেন। ফসেটের মধ্যে ক্লিক করে ফসেট USDC এখানে একবার ক্লিক করবেন, দেখবেন যে ফসেট দিয়ে দিবে। ডেইলি একবারই করতে পারবেন, আমার অলরেডি নেওয়া আছে। তারপরে আবার ফসেট ZKRTC এটার মধ্যে ক্লিক করে এটা আপনারা নিয়ে নেবেন। ওকে, এরপরে এখানে প্রেডিক্ট করতে হবে যে আমাদের ট্রাম্প চাচায় কি কইব ইত্যাদি ইত্যাদি, ইয়েস বা নো একটা যে কোনো কিছু আর কি। এখান থেকে দিয়ে আপনারা হচ্ছে একটা অ্যামাউন্ট দেবেন।
$100-200 ওই যে পলি মার্কেট আছে না ওরকমই আর কি, তবে এখানে আমাদের ফসেট দিয়ে যা করা করতে হবে। তো কনফার্ম দিবেন, তারপরে ট্রানজ্যাকশন যেটা আছে ওটা অ্যাপ্রুভ করবেন, তাহলেই হবে। এই যে কনফার্ম দিলে আমাদের এখানে বেট লেগে যাবে। ওকে, মানে বেট যেটা আছে এটা হয়ে যায়। আর এখান থেকে এমপি পয়েন্ট দেবে, মানে এখানে একটা পয়েন্ট সিস্টেম আছে, হয়তো বা এখান থেকে আপনারা পরবর্তীতে রিওয়ার্ডটা পাইতে পারেন। তো এখানে একটু বেশি অ্যাক্টিভিটি করা ট্রাই করেন। এই যে রিওয়ার্ডের মধ্যে গেলে, পয়েন্টের মধ্যে গেলে এখানে আপনারা পয়েন্টটা দেখতে পারবেন। যেহেতু এখানে তারা পয়েন্ট দিতেছে, তো হয়তো বা পরবর্তীতে এখান থেকেও আপনারা কোনো একটা রিওয়ার্ড পাইতে পারেন। তারপরে ডেলি চেকিংটা করেন, এখানে এই যে চেকিংয়ের মধ্যে ক্লিক করে ডেলি চেকিংটা করেন। ওকে, এরপরে আছে ডেপিট, এটা হইতেছে কোডিং প্ল্যাটফর্ম। তো আমাদের তো কোডিং করার কোনো দরকার নেই, এটা বাদ। তারপরে হচ্ছে অমনি ফান্ড, তো এটা হইতেছে মেইন জায়গা মেবি, এখানে আমরা হচ্ছে সোয়াপ ইত্যাদি ইত্যাদি করতে পারবো। এই যে এখানে আসার পরে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনারা সেম ওয়ালেটটা কানেক্ট করবেন। ওকে, তো এখানে আসার পরে দেখবেন যে বিভিন্ন টোকেন আছে, এগুলোর সাথে আপনারা হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন। মানে এটা মিমি কয়েন ট্রেডিং প্ল্যাটফর্ম একটা, এখানে বিভিন্ন টোকেন আছে। এখানে মেবি আপনার চাইলে টোকেন ক্রিয়েটও করতে পারবেন। এই যে ক্রিয়েট কয়েন, এখানে আপনারা টোকেন ক্রিয়েট করবেন যেরকমভাবে দেখাইলাম না, ওরকমভাবেই এখানে নাম দিবেন, সিম্বল দিবেন, এখানে আন্দাজ একটা ডিসক্রিপশন দিবেন, অপশনাল আছে, না দিলেও হবে। তারপরে এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন দেবেন, এবং নিচে এখানে ফটো দিয়ে তারপরে ক্রিয়েট কয়েনের মধ্যে ক্লিক করলে আমাদের টোকেনটা ক্রিয়েট হয়ে যাবে। আর ফি যা আছে সবাই ফসেট থেকে কাটবে। ওকে, এরপরে এখান থেকে আপনারা বিভিন্ন টোকেন এখানে বাই সেল করতে পারবেন। যেমন মিমি কয়েন আছে, এটা হচ্ছে আপনারা ফসেট দিয়ে, সব কিছু ফসেট দিয়ে আপনার, মানে যেহেতু টেস্টনেট কোনো ম্যান্ডেটের কিছুই লাগবে না। সো এখানে অ্যামাউন্ট দিয়ে বাইয়ের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, আমার এখানে মেবি একটু ব্যালেন্স নেই, আমার এখানে ব্যালেন্স নেই, 0.001 দিয়ে দেখি। এই যে বাইয়ের মধ্যে ক্লিক করলাম, কনফার্মেশন আসবে, কনফার্ম দিলে আমার এত পরিমাণে পিপি টোকেন এটা আমার বাই করা হয়ে যাবে, আমি চাইলে আবার সেল করতে পারবো। তারপরে এখানে অমনি সোয়েপ আছে, সোয়েপের মধ্যে আসবেন, এখানে আসার পরে সোয়েপ করবেন এক টোকেন থেকে আরেক টোকেন, তারপরে এখানে লিকুইডিটি দিবেন, এরকম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করতে পারবেন, মানে মেইন প্ল্যাটফর্ম এটা বলতে পারেন। তো এরপরে হচ্ছে রফাই আছে, রফাইয়ের মধ্যে আমরা যাই। তো এখানে রফাই যে প্ল্যাটফর্মটা, এখানে হচ্ছে আমাদের ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটা আমাদের মেবি কোনো কাজে আসবে না ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা। সো এটা বাদ, এটা আমাদের করা লাগবে না। এই রফাই যেটা আছে লেন ভোল্ট, এটা স্কেপ, এটা করা লাগবে না। তারপরে এআই একটা প্ল্যাটফর্ম আছে, এটা দেখি, এটা যদি ওয়ালেট কানেক্ট করার অপশন থাকে তাহলে আমরা করবো। হ্যাঁ, দেখি যে ওয়ালেট কানেক্টের কোনো অপশন আছে নাকি। আচ্ছা, এই এআইটাও কোনো কাজের না, এটা আপাতত থাক, এটাও বাদ। তারপরে হচ্ছে আইনিটা দেখি আমরা। আইনি হচ্ছে একটা ডিফাই প্ল্যাটফর্ম, মানে ওই ডেক্সের বিভিন্ন কাজ আমরা এখানে করতে পারবো। সো এখানে আসার পরে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিই, দেন ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। যে এখানে আমাদের হচ্ছে ওই সাপ্লাই, বড় ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের করতে হবে। প্রথমত উপর থেকে এই যে আগে ওয়ালেটটা কানেক্ট করবেন, তারপরে গেট WZKLTC এখানে ক্লিক করার পরে আমাদের ZKLTC থেকে WZKLTCর মধ্যে আগে কিছু পরিমাণে নিতে হবে। সো এখানে একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা হচ্ছে এটা সোয়াপ করে নেবেন। ওকে, মানে ডিপোজিট করবেন এখানে বড় করার জন্য বা সাপ্লাই দেওয়ার জন্য। তো এই যে এখানে ডিপোজিট হয়ে গেছে, ওয়ালেটের ব্যালেন্স এখানে আপনারা দেখতে পারতেছেন। এই যে এখানে ওয়ালেটের ব্যালেন্স, এখন সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে এখানে অল্প একটু অ্যামাউন্ট এখানে দিয়ে সাপ্লাই দিয়ে দিবেন। এবং এখানে সাপ্লাই দেওয়া হয়ে গেলে তারপরে এই যে পাশে যে বড় অপশনটা আছে, বড়োর মধ্যে ক্লিক করবেন। আমার এখনো মেবি সাপ্লাই দেওয়া এটা হয় নাই, তো সাপ্লাই দেওয়ার পরে এখানে বড়োর মধ্যে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্টটা চলে আসবে। হ্যাঁ, বড়োর মধ্যে ক্লিক করার পর অল্প একটু অ্যামাউন্ট বড় করে নিয়ে নেবেন, এই আর কি। তো এরপরে যে প্ল্যাটফর্ম আছে একটা আছে লিড ক্যাশ, এখানে যাই। সো এটা হইতেছে কামিং সুন। তো দেখেন আমি কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যে এখানে একবার আর কি কাজ কমপ্লিট করে ফেলছি। তো এরকমভাবে আপনারা হচ্ছে ডেইলি করার দরকার নেই, টেস্টনেট ডেইলি কাজ করার দরকার না, আপনার হচ্ছে সপ্তাহে একবার বা 2-3 সপ্তাহে 4-5 বার এখানে জাস্ট 4-5টা করে অ্যাক্টিভিটি করবেন, জাস্ট এটাই। এখানে মেন কাজ শুধু এটার জন্য না, টেস্টনেটের মেন কাজই হচ্ছে যে কনসিস্টেন্সি, মানে হচ্ছে অ্যাক্টিভ থাকা প্রতিদিন, যে তা না। মনে করেন একটা প্রজেক্ট 4-5 মাস রানিং থাকে, তো আপনার যদি 4-5 মাসই যদি একটু একটু করে অ্যাক্টিভিটি করেন, যেমন 7 দিনে একবার এরকম যদি অ্যাক্টিভিটি করেন, তাহলেই আপনি হচ্ছে রিয়েল ইউজার তাদের জন্য। তো এই আর কি, প্রজেক্টটা ভালো আছে বর্তমান মার্কেটে, এর থেকে ভালো প্রজেক্ট আমি দেখি না, কারণ লাইট কয়েনের নিজস্ব প্রজেক্ট। এবং মজার বিষয় হইতেছে কি, আমি তো আপনাদেরকে একটা বিষয় বলিই নাই। তো এই যে প্রজেক্ট আছে লিড ভিএম, এটা তো বললাম এই যে লাইট কয়েনের প্রজেক্ট এটা, বাট এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে কি, সেটা হইতেছে লাইট কয়েন যে তৈরি করছে, মানে লাইট কয়েন প্রজেক্টের যে ক্রিয়েটর চার্লি লি, ইনি হচ্ছে এই প্রজেক্টের অ্যাডভাইজর প্লাস হচ্ছে ইনভেস্টর। এখানে যে অফিসিয়ালভাবে কিন্তু তারা অ্যানাউন্স করছে যে, আর এই যে চার্লি লি, তার আরেক নাম কিন্তু হচ্ছে সাতোশি লাইট, মানে মজা করে মেবি অনেকে সাতোশি লাইট বলে, কারণ এখানে যেটা বললাম যে লাইট কয়েন একটা টপ ক্যাটাগরি প্রজেক্টই, এবং বিটিসির একটু পরেই আর কি লঞ্চ হয়েছে। তো এই হিসাবে আর কি তাকে মজা করে হয়তো বা সাতোশি লাইট বলে। তো ইনি হচ্ছে এই প্রজেক্টের লিড ভিএম প্রজেক্টের অ্যাডভাইজর প্লাস হচ্ছে ইনভেস্টর। ওকে, সো মানে খুবই ভালো একটা প্রজেক্ট, মিস দেন না, কাজ করতে থাকেন। এই ছিল আজকে ভিডিওটা, আশা করি বুঝাইতে পারছি। তো যদি ভিডিওটা আপনার
আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন। ওকে, তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।